আহলে হাদিস ভাইরা এক জায়গায় মারাত্মক লেভেলের সফল। কিভাবে সফল দেখেন, আহলে হাদিসদের মাহফিলে কোনো মানুষ আলতু ফালতু কাহিনী শোনার জন্য কেউ আসে না। কিছু মাযহাবী বক্তা আছে দেখবেন, তারা যখন আমাদের আহলুল হাদিসদের মাহফিলগুলোতে আসে তখন আমাদের অনেক প্রশংসা করে। তারা বুঝাতে চায় যে আহলুল হাদিসরা কিচ্ছা কাহিনী পছন্দ করে না, কোরআন এবং হাদিসটা সর্বাত্মক মানার চেষ্টা করে, তারাই সঠিক, এগুলো তারা বোঝানোর চেষ্টা করে। তো আলহামদুলিল্লাহ, খুবই ভালো কথা। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে তাহলে আপনি নিজে কেন আহলে হাদিস হচ্ছেন না? আহলে হাদিসদের ভাইদের মাহফিল করতে চাইলে আপনাকে সহিহ হাদিস ভিত্তিক, রেফারেন্স ভিত্তিক প্রত্যেকটা কথা আপনাকে বলতে হবে যুবক ভাই। আপনার পিছুটানটা আসলে কোথায়? আপনি তো সবই বোঝেন যে আহলুল হাদিসটা সঠিক, তারা কোরআন হাদিস মানতে চায়, তো আপনি নিজে কেন আহলে হাদিস হচ্ছেন না? এটা আমার প্রশ্ন। নাকি এগুলো জাস্ট আপনারা মন ভোলানোর জন্য বলেন, আহলুল হাদিসদের মাহফিলগুলোতে এসে তাদেরকে আকর্ষণ করার জন্য বলেন? বৃষ্টি যেদিকে ছাতা সেদিকে, বিষয়টা কি এরকম হয়ে যাচ্ছে? এটা আহলে হাদিস ভাইয়েরা অনেক অনেক বেশি সামনে এগিয়ে। তবে আমরা বড্ড অসফল এক জায়গায় যে বেশিরভাগ মাহফিলে আমাদের শ্রোতারা আসে আলতু ফালতু কাহিনী, কিচ্ছা কালাপ শুনতে, এবং এই কিচ্ছার আলাপ শোনার জন্য দেখবেন লাখো মানুষের ঢল নামে। আর আহলুল হাদিস ভাইদেরকেও আমরা বলবো যে আমরা আসলে কারোর প্রশংসার মুখাপেক্ষী না। একজন এসে শুধুমাত্র একটু আলতো করে আপনার প্রশংসা করে দিল আর মন গলে গেল, বিষয়টা এরকম না। আহলুল হাদিসরা কখনোই কারো প্রশংসার মুখাপেক্ষী ছিল না, এখনো নেই। গোটা বিশ্বের সবাই যদি আমাদের প্রশংসা করে আমাদের কোনো যায় আসে না, আবার গোটা বিশ্বের সবাই যদি আমাদের নিন্দা করে এতেও আমাদের কোনো যায় আসে না। লা নাখাফু ফিল্লাহি লাউমাতা লাইম। আমরা কোনো নিন্দুকের নিন্দাকে পরোয়া করি না। আমাদের সার্থকতা প্রশংসা এবং বদনামে না। আমাদের সার্থকতা রয়েছে যে আমরা নিজেরা কতটুকু কোরআন এবং হাদিস মানতে পারছি, এবং এই উম্মাকে এই ব্যাপারে কতটুকু আমরা সতর্ক করতে পারছি। আমরা কি নতুন কোনো রেভেলেশন করতে পারছি কিনা, কোরআন এবং হাদিসের বিপ্লব আমরা সাধন করতে পারছি কিনা এই বাংলার জমিনে, এটাই হচ্ছে আমাদের কনসার্ন।